যেহেতু ছাত্রলীগ এখন নিষিদ্ধ এবং ছাত্রলীগের সাথে তাদের অনেকেই মিলেমিশে ছিল, একটা মানে একটা তো সৌহার্দ্য সম্পর্ক, বন্ধুত্ব তো তাদের অনেকের সাথে ছিল। তো ছাত্রলীগের ভোট তো কোথাও না কোথাও যাবে। একটা ওল্ড টাই, ওল্ড রিলেশন, এগুলো তো একটা ব্যাপার থাকে। তো সেটার কারণে যদি পুরনো বন্ধুত্বের কারণে, সম্পর্কের কারণে, সহবতের কারণে যদি ওদের দিকে যদি কিছু ভোট বাড়েও, কাদের দিকে, মানে ছাত্র শিবিরের সাথে সখ্যতার কথা বলছেন? হ্যাঁ, ছাত্র শিবিরের সাথে ছাত্রলীগের সখ্যতা ছিল ছিল তো, এটাকে জানেন না? মানে শুনেননি? এটা আপনার টোনে না, মনে হচ্ছে আমি শুনেছি যে অনেকে যুক্ত ছিলেন, মানে ছাত্রলীগের, হ্যাঁ, ছাত্রলীগের নাম ধারণ করে সেখানে ছিলেন, হ্যাঁ, পদে ছিল, হ্যাঁ। তারপরে ওখানে শেখ মুজিবের ভাস্কর্যের সাথে সামনে রেখে ছবি তুলেছে, নেতাদের সাথে ছবি তুলেছে। মানে এই অভিযোগগুলো তাদের বেলায় তো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম। আমরা তো অনেক সিনিয়র, আমরা তো ক্যাম্পাসে থাকি না, তাই না? সারাক্ষণ তার ওইভাবে সোশ্যাল মিডিয়াও দেখি না। এই অভিযোগগুলো তাদের বিরুদ্ধে আছে। এই অভিযোগ তারা খুব বেশি রিফিউট করতে পারে নাই, অস্বীকার করতে পারে নাই, ভাঙতে পারেনি। কারণ এগুলো ছবি সহ তাদের পুরনো স্ট্যাটাসগুলো, ফেসবুকের স্ট্যাটাসগুলো তুলে ধরেছে। তো ফলে একটা সম্পর্ক তো থাকে। যেমন মনে করেন মুন্নি, আপনি একসময় অন্য টিভি চ্যানেলে ছিলেন, আপনি উপস্থাপনা করেছেন, আপনার উপস্থাপনা অনেক উত্তর দিয়েছি, কথা বলেছি। আপনার সাথে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করি, হঠাৎ করে একজন নতুন আসলে তার সাথে সেভাবে স্বাচ্ছন্দ্যের সম্পর্কটা হতে তো একটু দেরি হয়। তো তেমনি ছাত্রলীগের সাথে তো শিবিরের একটা স্বাচ্ছন্দ্যের সম্পর্ক ছিল দীর্ঘদিনের, একটা কি বলে, একটা মানে মানে যেটা অন্যরা কি গুপ্ত না কি বলে, একটা কি গুপ্ত সংগঠন, মানে ওইটা ঈশ্বরচন্দ্র গুপ্তের পদবী টদবী না, এটা মানে এই গুপ্তটা কি বলে এটাকে, মানে গোপনীয় এরকম একটা গোপনীয় সম্পর্ক বা একটা ছিল। তো সেটার কারণে ছাত্রলীগের যেহেতু এখন ভোট দেওয়ার কোনো বাক্স নাই, এবং জাতীয়তাবাদী ছাত্র দল এবং তার যে মানে কি বলে, যেহেতু জাতীয়তাবাদী ছাত্র দল তার আমাদের অঙ্গ সংগঠন না, গঠনতান্ত্রিকভাবে আমাদের সহযোগী সংগঠন, বাট তাদের সাথে মূল দল তো বিএনপি আমাদের। তো সেই দলটির যেহেতু একটা পরবর্তীতে সরকার পরিচালনার একটা সম্ভাব্য অবস্থান আছে, সেই কারণে আওয়ামী লীগ তো স্বাভাবিকভাবেই বিএনপিকেই প্রতিদ্বন্দ্বী মনে করবে। সুতরাং বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে এটা তো সবচেয়ে আওয়ামী লীগ বেশি মানে ক্ষতিগ্রস্ত বোধ করবে। তো সুতরাং বিএনপির ক্ষমতায় যাওয়ার পথটা যাতে অমসৃণ থাকে বা বাধাগ্রস্ত হয়, একটু চাপে থাকে, এই ধরনের একটা মানে চেষ্টা তো তাদের পক্ষে, ছাত্রলীগের পক্ষে তাদের মুরব্বীদের তরফ থেকে এই ধরনের অ্যাডভাইস থাকতেই পারে।